এরকম ক্রিস্পি পটেটো বল খেতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সবার আগে কয়েকটা আলু আমি বয়েল করে নিয়েছি। বয়েল করা আলুতে পরিমাণ মতো লবণ, একটু চাট মশলা, লাল মরিচের গুঁড়া আর একটু সরিষার তেল দেওয়া লাগবে। এবং এই রেসিপির সবচেয়ে মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটাই মেইনলি হচ্ছে এটার যে ক্রিস্পিনেস সেটার জন্য আমাদেরকে বেশি করে কর্নফ্লাওয়ার দিতে হবে। সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মাখিয়ে নিব এবং এরকম গোল একটা শেপ দিব এবং সেখান থেকে ছোট ছোট গোল গোল বলের মতো বানিয়ে নিব। ক্রিস্পি পটেটো বলসগুলো বানানো এত ইজি যে আমার কাছে মনে হয় যে কখনো খুব একটা রান্নাবান্না করেও নি সেটাও ট্রাই করলে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। রোজার সময় আমি যখন হল থেকে বাসায় এসেছিলাম তখন আমি প্রায়ই এটা বানানোর চেষ্টা করতাম এবং আমি আলহামদুলিল্লাহ যারা যারা খেয়েছে সবাই বলেছে যে এটা খুবই টেস্টি একটা খাবার। এবার ডুবো তেলে প্রত্যেকটি বলগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। আমি যেহেতু খুব একটা কুকিং এক্সপার্ট না, তো এইগুলো ভাজাভাজির ক্ষেত্রে আমি আমার জীবনের সহায়তা নিয়েছি। তো এই ভিডিওতে আসলে ওই আমার এই পটেটো বলসগুলো ভেজে দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কালারটা খুবই সুন্দর হয়েছে। গল্প করতে করতে আমার এখানে ভাজাও অলমোস্ট ডান। এই রেসিপিটা বানানো এতটা ইজি যে বাসায় একটু আলু আর টুকটাক মশলা থাকলেই খুব ইজিলি আপনি এটা বানিয়ে নিতে পারবেন। এবার পটেটো বলসগুলো পরিবেশনের পালা। আমি জানি না আমি আসলে কতটুকু বোঝাতে পেরেছি, বাট এটা আসলে এত ক্রিস্পি, আপনি যখন খাবেন আপনি তখন আরও ভালো বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ফলো আর ডিটেলস।